করতেছে, সেজন্য বাবা বন্ধ করো, সেজন্য মানে ডাইলে শুকনো মরিচ দিছি একটা মরিচ পেঁয়াজ ডইলা, তারপরে দিয়ে দিলাম একটু সরিষার তেল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখানে কিন্তু আলু সিদ্ধ করে রাখছি, আলু আমি ভর্তা করবো। আর আলু ভর্তার ডাল কিন্তু বেশিরভাগ মানুষেরই পছন্দ। এই যে পেঁয়াজ রাখছি, এটা কিন্তু এই ভর্তার সাথে দিমু। আর শুকনো মরিচে কিন্তু ভাজা রাখছি, এটা বোতলে রাখা দিছি। এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি রাখছি কড়াইতে। এখানে কিন্তু পটল আর আলু আমি ভাজি করবো। কয়েকদিন আগে কিন্তু তরকারির দাম সস্তা ছিল হুট করে, এখন কিন্তু ওই যে বৃষ্টি হয়েছে না কয়েকদিন, বৃষ্টির পরে কিন্তু হুট করে তরকারির দামটা বাইরে গেছে, পটলের দামও বাইরে গেছে। আমি 1 পোয়া পটল আনছি, পটল 80 টাকা কেজি হয়ে গেছে। 1 পোয়া অবশ্য আমাদের হয়ে যায়, বসে জন্য 1 পোয়া আনছি। যখন দাম কম ছিল তখন একটু বেশি আনতাম, আধা কেজি আনতাম, এখন 1 পোয়া আনছি ভাজি করবো সাথে আলু দিয়ে। আর এখানে কিন্তু রান্না করছি ডাল। এই ডাল কিন্তু বলক আসার পরে আমি হলুদ আর লবণ দিয়ে দিছি, তারপরে পেঁয়াজ কুচি রসুন কুচিও দিছি বলক আসার পরে কিছুক্ষণ পরে। আর ঘন হয়ে আসছে, তারপরে আমি ভালো মতো বইটা এই যে পেঁয়াজ রসুন ভাজা ভাজা করে বাগার দিছি। আমরা যেরকম ঘনত্ব খাই ওরকম ঘন করার পরে কিন্তু বাগারটা দিছি ভালো মতো বুইটা। আর পটল কিন্তু এখনো কাটি না, এখন কাটবো। কাইটা কিন্তু পরে আমি রান্নাটা বসাবো, মানে ভাজিটা বসাবো। ওই দিক দিয়ে আমার মেয়ে যে কি পেঁপো করতেছে, ওই পেঁপো করতেছে, ওই মানে হাঁসের ভিতরে বাসি ছিল না, খেলবা হাঁস আর কি, হাঁসের ভিতরে একটা বাসি ছিল, ওই বাসিটাও খুঁটে খুঁটে বের করছে, বের করে ওইটা শুধু বাজাইতেই আছে করে। পেঁপো করো ভালো, ডিস্টার্ব না করে পেঁপো করতে থাকুক শুধু ঘরের ভিতরে। ডালটা কিন্তু আমার ভালোভাবে বলক আসা করছে, এখন কিন্তু চুলাটা বন্ধ করে দেবো, কারণ ডাইলে আমি বাগার দিয়ে দিচ্ছি। আর ডাইলে কিন্তু একটা শুকনো মরিচ দিচ্ছি, বেশি কিন্তু দিই না, কারণ হচ্ছে যে ভর্তা করবো আমি একটু জাল জাল করে। আর ওই ভর্তার সাথে দেখেন কি করতেছে, ভর্তার সাথে যে ডাল খামু, সেজন্য বাবা বন্ধ করো, সেজন্য মানে ডাইলে শুকনো মরিচ দিচ্ছি একটা। এই যে দেখেন পটলগুলো কিন্তু আমি কুচি করে নিতেছি, সাথে কিন্তু আলুও কুচি করে নেবো ভাজি করার জন্য। এখানে আলু আর পটল কাটে দিছি, এখন এগুলো ধুইয়া ভালোভাবে ধুইয়া তারপর হচ্ছে যে ভাজিটা আমি বসিয়ে দিব। কুচি কুচি করে কিন্তু পেঁয়াজ দিয়ে ভাজা হয়ে গেছে, এখান দিয়ে পটল আর আলু কিন্তু আমি ধুয়ে নিছি। এখন আমি পটল আর আলুগুলো দিয়ে দিব তেলে ভাজার জন্য। দিয়ে দিছি সবগুলো পটল আর আলু কুচি। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ আর হলুদ আর লবণ দিয়ে দিছি। আর মরিচের গুঁড়া কিন্তু দিই না, দিমু কি এই যে শুকনো মরিচ, এটা কিন্তু আমি একটু আগে ভাজা রাখছি এই বোতলে। এখান থেকে 3টা মরিচ নিয়ে বাইঙ্গা গুঁড়া গুঁড়া করে কিন্তু আমি এই জায়গায় দিমু আলু ভর্তা করার জন্য বাদ দিলাম আর কি। এই যে মরিচগুলো কিন্তু আমি এই দেখেন বাইঙ্গা বাইঙ্গা নিছি। আর এগুলাই কিন্তু এখন দিয়ে দিমু ভাজিতে, দিয়ে দিলাম ভাজির লগে। এই যে এখন একটু ভালোভাবে লাইরা সেরা মিশিয়ে দিতে হইব। ভাজিতে হয় কি মানে হলুদের গুঁড়া কিন্তু অল্প দিতে হয়, যে কোনো ভাজিতেই হলুদের গুঁড়া অল্প দিতে হয়, বেশি দিলে মানে একবারে কালারটা বেশি হয়ে যায় আর দেখতেও ভালো লাগে না। আমি কিন্তু এখানে হালকা হলুদের গুঁড়া দিচ্ছি, মানে আধা চামচের মতো। এই দেখেন নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, মরিচগুলো ভাজা দিয়ে দিচ্ছি, দেখছিনি তো ভিডিওতে। এখন কিন্তু আমি ঝটফট করে আলু ভর্তাটা করে নিব। আলু ভর্তা করার জন্য মরিচ নিয়ে নিছি এখানে 4টা, আর লবণও নিয়ে নিছি, সাথে নিয়ে নিছি এই যে সরিষার তেল। মরিচ পেঁয়াজ ডইলা, তারপরে দিয়ে দিলাম একটু সরিষার তেল। এবার আলুগুলার ভালোভাবে ডইলা নিমু একবারে। আলু ভর্তা করা কিন্তু হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে ভর্তাটা। আর আমার কাছে কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে এভাবে ভর্তা করলে ভালো লাগে। অনেকে আবার পেঁয়াজ মানে ভাইজা, ওই যে আলু ভর্তাও ভাইজা আর কি করে অনেকের পছন্দ ওইরকম, আমার পছন্দ এরকম। কিন্তু আমার স্বামীর পছন্দ আবার তেলে ভাইজা ভর্তা, মানে আলু ভর্তাটা তেলে ভাজা ভাজা করলে তার পছন্দ। আমার কাছে মনে হইতেছে যে আজকের রান্নাটা একটু বেশি মজার, কারণ ভর্তা থাকলে রান্না কিন্তু খাবার কিন্তু বেশি মজার হয়। এখানে ভাজিটাও হয়ে গেছে গে। আর ওই যে ডাল ভাজি আলু ভর্তা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।